এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা এর পূর্বে ইউটিউবে ইমেল রাইটিং নিয়ে যত ভিডিও দেখেছো বা যত ভিডিও আপলোড হয়েছে, এই ভিডিওটি সবথেকে সহজ ভিডিও। অর্থাৎ এই ভিডিওটি দেখলে একটা দুধের শিশুও পর্যন্ত ইমেল রাইটিং শিখে যেতে পারবে। এবং শুধু তাই নয়, এই রাইটিংয়ের ফরম্যাটটাকে যদি তোমরা তোমাদের সেমিস্টার 4 এক্সামে কাজে লাগাতে পারো, তাহলে কোনো টিচার কেন, টিচারের পিতাও পর্যন্ত একটা সিঙ্গেল নাম্বার কেটে নেওয়ার ক্ষমতা তার থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 4th সেমিস্টারের রাইটিং স্কিল সেকশন নিয়ে। তোমরা সকলেই জানো তোমাদের 4th সেমিস্টারের রাইটিং সেকশনে ইমেল রাইটিং বলে একটি পার্ট আছে। তো আমরা প্রায় মাসখানিক আগে আমাদের এই চ্যানেলে ইমেল রাইটিং নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। তো সেই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করেছিলাম হোয়াট ইজ ইমেল রাইটিং, অর্থাৎ ইমেল রাইটিং কি। সেই সঙ্গে আমরা আরও আলোচনা করেছিলাম টাইপস অফ ইমেল রাইটিং, মানে ইমেল রাইটিং কয় প্রকার ও কী কী। সেই সঙ্গে আলোচনা করেছি স্ট্রাকচার অফ ইমেল রাইটিং, মানে একটা ইমেল রাইটিংয়ের গঠন বা স্ট্রাকচার কেমন হয়। এবং একই সঙ্গে আমরা একটা এক্সাম্পলও দিয়েছিলাম। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম তা হলো যে তোমার পরীক্ষার জন্য কেমন ধরনের ইমেল আসতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এখনও পর্যন্ত ওই ভিডিওটি দেখে না থাকো, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি শুরু করো, কারণ এই ভিডিওটি ওই ভিডিওর সেকেন্ড পার্ট। ওই ভিডিওটি যদি ভালো করে তোমরা দেখতে পারো, তাহলে ইমেল নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন থাকবে না। তো আগের ভিডিওতে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেখানে আলোচনা করেছি, সেখানে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কাকে কাকে বা কোন পারপাসে তোমাকে তোমার পরীক্ষায় ইমেল লিখতে দিতে হতে পারে। ওখানে আমরা 4টা পারপাসের কথা বলেছিলাম। প্রথম কি ছিল, যে না ইমেল টু স্কুল অথরিটি, মানে স্কুল অথরিটির কাছে বা স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল লেখা। এবং দ্বিতীয় নাম্বারে দেখিয়েছিলাম যে ইমেল টু এডিটর, মানে এডিটর যিনি আছেন বা খবরের কাগজ যে বা নিউজ পেপার যেটা আছে তার ডিরেক্টর যিনি আছেন তানার কাছে ইমেল লেখা। এবং তৃতীয় পার্টে আমরা লিখেছিলাম ইমেল টু অফিস, অর্থাৎ যে কোনো অফিসিয়াল পার্সনকে বা যে কোনো অফিসকে কেমন করে ইমেল লিখতে হয়। এবং সবশেষে 4 নাম্বার পার্টে আমরা যে পারপাজের কথা বলেছিলাম সেটা হচ্ছে ইমেল টু ফ্রেন্ড, মানে তোমার বন্ধুকে মেল করা। তো এই 4টা পার্টই তোমাদের আপকামিং সেমিস্টার 4 এক্সামের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি পার্ট সুন্দর করে মুখস্থ করার পর তারপর তোমরা তোমাদের এক্সাম সেন্টারে যাওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওতে আমরা ইমেল টু স্কুল অথরিটি, মানে স্কুল অথরিটিকে বা স্কুল কর্তৃপক্ষকে কেমন করে ইমেল লিখতে হয় সেই স্ট্রাকচার নিয়ে এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা এর পূর্বে ইউটিউবে ইমেল রাইটিং নিয়ে যত ভিডিও দেখেছো বা যত ভিডিও আপলোড হয়েছে, এই ভিডিওটি সবথেকে সহজ ভিডিও। অর্থাৎ এই ভিডিওটি দেখলে একটা দুধের শিশুও পর্যন্ত ইমেল রাইটিং শিখে যেতে পারবে। এবং শুধু তাই নয়, এই রাইটিংয়ের ফরম্যাটটাকে যদি তোমরা তোমাদের সেমিস্টার 4 এক্সামে কাজে লাগাতে পারো, তাহলে কোনো টিচার কেন, টিচারের পিতাও পর্যন্ত একটা সিঙ্গেল নাম্বার কেটে নেওয়ার ক্ষমতা তার থাকবে না। তাই অবশ্যই তোমরা ফরম্যাটটিকে সুন্দর করে মুখস্থ করো। আর যদি এই ফরম্যাটটি তোমার পরীক্ষায় কাজে না লাগে, তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি বা আমি বলে রাখলাম, তোমরা এক্সামের শেষে বা যেই দিন তোমার ইংলিশ এক্সামের পরে এসে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যেও কোনো সমস্যা ছাড়াই। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমিটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো দেখো, আমি একেবারে সবার উপরে ইমেল টু স্কুল অথরিটি, অর্থাৎ স্কুল অথরিটি বা স্কুল কর্তৃপক্ষের কাছে ইমেল লেখো, এই হেডিংটাকে লিখে রেখেছি। তো সবার প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্কুল অথরিটির মধ্যে বা স্কুল কর্তৃপক্ষের মধ্যে কোন কোন ব্যক্তিকে তোমাকে ইমেল লিখতে পরীক্ষায় আসতে পারে। দেখো, স্কুল অথরিটির মধ্যে অনেক ব্যক্তি থাকে, সেক্রেটারি থাকেন, সভাপতি থাকেন, এডুকেশন কাউন্সিলর থাকে, একই সঙ্গে উপদেষ্টা কমিটির অনেক সদস্য থাকে। তো সমস্ত ব্যক্তিকে ইমেল লেখার জন্য তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে না। তো তোমার পরীক্ষায় কোন কোন ব্যক্তিকে ইমেল লেখার জন্য প্রশ্ন আসতে পারে সেগুলোকে আমি বলে দিয়েছি। দেখো, প্রথমে কি আছে না হেডমাস্টার, হেড মিসেস এবং প্রিন্সিপাল। তো এই 3টার মধ্যে যে কোনো একটাকে আসতে পারে। যদি না আসে কি আসতে পারে, পরে দেওয়া আছে টিচার ইনচার্জ। তোমরা সকলেই জানো যে সমস্ত স্কুলগুলোতে হেড স্যার থাকে না, সেই সমস্ত স্কুলগুলোতে হেড শিক্ষকের যে দায়িত্বগুলো পালন করে টিচার ইনচার্জ। তো হেড স্যারকে যদি না আসে, তোমাকে টিচার ইনচার্জকে পরীক্ষা আসতে পারে। এবং যদি টিচার ইনচার্জ নাও আসে, তাহলে কি আসবে না ক্লাস টিচার, অর্থাৎ তোমার স্কুলের যিনি ক্লাস টিচার আছেন যারা, অর্থাৎ তোমার যে সাবজেক্টগুলোকে যারা পড়ান, যে কোনো একটা সাবজেক্ট টিচারকে তোমাকে মেল লিখতে হতে পারে। তো এনাদের বাইরে আর কোনো ব্যক্তিকে মেল লেখার জন্য কোনো প্রশ্ন তোমার মেল রাইটিংয়ে বা তোমার সেমিস্টার 4 এক্সামে আসার চান্স একেবারেই কম। তো চলো এবারে আসি যে এই সমস্ত ব্যক্তিদের কাছে কোন বিষয় নিয়ে মেল লিখতে আসতে পারে।
তো এখানে আমি তিনটা প্রশ্নকে মেনশন করে দিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট তিনটা প্রশ্নকে। কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে? বলছে রাইট অ্যান ইমেল, মানে একটা ইমেল লেখো। কাকে? বলছে টু দ্য হেডমাস্টার, মানে তোমার প্রধান শিক্ষককে। কি নিয়ে? বলছে অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের প্রধান শিক্ষককে। অ্যাবাউট মানে সম্পর্কে। কি সম্পর্কে? দ্য অ্যাপ্লিকেশন অফ লিভ অফ অ্যাবসেন্স, মানে ছুটির জন্য অনুমোদন পত্র। ধরো তোমার শরীর খারাপ এবং ডাক্তার তোমাকে বলে দিয়েছে যে আপকামিং 3 দিন বা পরবর্তী 3 দিন তোমার রেস্ট দরকার, তাই তুমি তোমার স্কুলের স্যারকে একটা মেল লেখো। তোমাদেরকে আগেও আমি বলেছি যে ইমেল অন্য কিছু নয়, যেটা আগে চিঠি ছিল, মানুষ খাতায় লিখে জমা করতো বা খাতায় লিখে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতো বা কাগজে লিখে পাঠাতো, সেটাকেই জাস্ট এখন কম্পিউটার টাইপিং এর মধ্যে বা কম্পিউটারের কিবোর্ড টাইপিং এর মাধ্যমে এক প্রান্ত থেকে নিমিষের মধ্যে বা মুহূর্তের মধ্যে অন্য প্রান্তে পাঠানোর নামই হচ্ছে মেল। অর্থাৎ মেলের সঙ্গে চিঠির একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে। তোমরা হয়তো অনেকেই জানো, এর পূর্বে আমরা শারীরিক অসুস্থতা নিয়ে হেড স্যারকে চিঠি লিখতাম, কিন্তু সেই একই বিষয় নিয়ে এখন আর চিঠি নয়, তোমাকে মেল লিখতে আসতে পারে। তো যদি আসে সেটা কেমন করে আমরা লিখবো, এ বিষয়ে আমরা পরে আলোচনা করছি। এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা কি বলা হচ্ছে? বলছে রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার অর ক্লাস টিচার, মানে তোমার প্রধান শিক্ষক হতে পারে বা তোমার কোনো ক্লাস টিচার হতে পারে। কি নিয়ে? বলছে অ্যাবাউট দ্য রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস বিফোর ইউর এক্সাম, মানে তোমার এক্সামের পূর্বে বা তোমার যে আপকামিং এক্সাম, সেই এক্সামের আগে তোমার কিছু এক্সট্রা ক্লাস নিড আছে বা কিছু এক্সট্রা ক্লাসের প্রয়োজন আছে, সেই সম্পর্কে তোমার ক্লাস টিচার হতে পারে বা তোমার হেড স্যারকে তুমি একটা মেল লেখো। তো এরপরে 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলছে রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার হেড মিস্ট্রেস অফ ইউর স্কুল, মানে তোমার হেড স্যার যিনি আছেন বা প্রধান শিক্ষিকা যিনি আছেন, ওনাকে একটা মেল লেখো। কি নিয়ে? বলছে রিকোয়েস্ট ফর স্কুল লিভিং সার্টিফিকেট অর মার্কশিট। ধরো তুমি এখনো পর্যন্ত তোমার মার্কশিটকে নাওনি, বা তুমি তোমার স্কুলের যে লিভিং সার্টিফিকেট বা তোমার ট্রান্সফার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তোমার প্রয়োজন। এই নিয়ে তুমি তোমার স্যারকে বা প্রধান শিক্ষককে একটি মেল লেখো। তো এই যে 3টা কোশ্চেন তোমাদেরকে আমি দেখিয়েছি, এই 3টা প্রশ্ন যদি তোমাদের ইমেল টু স্কুল অথরিটি অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের কাছে মেল লিখতে বলা হয়, তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 3টার মধ্যেই যে কোনো একটা মেল তোমার পরীক্ষায় আসার চান্স থেকেই থাকছে। তো চলো এরপরে আমরা দেখে নেই যে এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে কেমন করে খুব সহজে তুমি উত্তর করে আসতে পারবে এবং কেমন উত্তর লিখলে তুমি ফুল মার্কস পাবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে আসলে একটা ইমেল রাইটিং কতটা সহজ হতে পারে। তো চলো আমরা এর ফরম্যাট বা স্ট্রাকচারটা দেখে নেই। তো তোমরা বোর্ডের উপর এখন যে স্ট্রাকচারটাকে দেখতে পাচ্ছ, এটা আসলে কোনো স্ট্রাকচার নয়, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অস্ত্র। আর এই অস্ত্রকে সাথে নিয়ে যদি তুমি তোমার সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে তোমার এই যে ইমেল টু স্কুল অথরিটি থেকে যে কোনো মেল লিখতে দিলে পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে আটকানোর। তো চলো আমরা দেখে নেই স্ট্রাকচারের মধ্যে কি আছে। তো এর আগের যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম, সেখানে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি যে কোথায় কি লিখতে হয়। তো প্রতিবারের ন্যায় আমরা সবার উপরে ফর্ম দেওয়ার পরে আমাদের নিজেদের, অর্থাৎ কি সেন্ডার্স অ্যাড্রেস, মানে যে ব্যক্তি পাঠাচ্ছেন তার ইমেল। তো ইমেলটা যেহেতু আমি পাঠাচ্ছি, তাই আমার ইমেলটা এখানে লিখে দিয়েছি। তুমি যেহেতু পাঠাবে তোমার এক্সাম সেন্টারে, তাই তোমার মেল আইডি যেটা আছে সেটাকে লিখে দেওয়ার চেষ্টা করবে। এবং যদি তোমার ইমেল আইডি না থাকে, কি করবে? কিছুই না, জাস্ট দেখো আমি যেমন আমার নাম দেওয়ার পরে 321 দিয়ে @gmail.com দিয়েছি, তুমিও তোমার নাম লেখার পরে abc123 যাই হোক একটা নাম্বার দিয়ে @gmail.com লিখে দিলেই তোমার ইমেল আইডি পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে। এবং এই ইমেলে পৃথিবীর কোনো মানুষ তোমাকে কোনো দিনের জন্য যোগাযোগ করবে না, তাই নিঃসন্দেহে তুমি এটাকে লিখে আসো কোনো সমস্যা ছাড়াই। এরপরে তুমি কি করবে? তোমাদের বারবার বলে দিয়েছি, রাইটিং স্কিল তোমরা যখন লিখবে, একটা লাইন লেখার পরে যখন তোমাদের পার্ট চেঞ্জ করার অপশান আসবে, তখন তোমাদের এই আঙুলটাকে নেবে। এই আঙুলটা নেওয়ার পর এই লেখাটা যেখানে শেষ হয়েছে তার নিচে ঠিক এই রকম করে বসাবে। বসানোর পরে যতটা জায়গা ছাড়বে, ঠিক তার নিচ থেকে পরের লেখাটা লিখবে। যেহেতু আমি হোয়াইট বোর্ডে লিখছি, তাই জায়গাটা একটু বেশি ছেড়ে দিয়েছি। তো তুমি তোমার খাতায় অবশ্যই 1 আঙুল পরিমাণ জায়গা ছাড়বে, এর বেশি জায়গা ছাড়বে না, তাহলে ওটা দেখতে সুন্দর লাগবে না। তো যেহেতু রাইটিং স্কিল শুধু লিখলে হবে না, লেখার সঙ্গে লেখার সৌন্দর্যটাকেও মেনশন করা দরকার, তাই অবশ্যই তোমরা 1 আঙুল পরিমাণ জায়গা ছেড়ে পরের লাইনটা লিখবে। তো পরে তোমরা কি লিখবে? দেওয়া হয়েছে 2 দিয়ে আমরা কি দিয়েছি না, হেড স্যার যিনি আছেন সেই হেড স্যারের ইমেল আইডি। তো হেড স্যার ইমেল আইডি তোমরা নিশ্চয়ই জানবে না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো একদম ইজিতে আমি যে ইমেল আইডিটা এখানে লিখে রেখেছি, তোমরা মনে করলে এটা লিখতে পারো বা নিজের মতো করে যা হোক ABCD বানিয়ে লিখে দেবে কোনো সমস্যা ছাড়াই। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি হেডমাস্টার bm93@gmail.com। তুমি এরকম যাই হোক একটা লিখে দিও, তোমার হেড স্যারের যে ইমেল আইডি সেটাও ক্রিয়েট হয়ে যাবে। এরপর তুমি কি করবে না, আরও একবার 1 আঙুল পরিমাণ জায়গা ছেড়ে তারপর 3 নম্বর পার্ট
লিখবে। তো আমাদের ইমেল রাইটিং এর 3 নাম্বার পার্টে কি থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট দেখো সব ইমেল রাইটিং বা সমস্ত ইমেল টু স্কুল অথরিটির কাছে তুমি যে সাবজেক্টটা লিখতে পারবে সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি কি, যে অ্যাপ্লিকেশন ফর, মানে অ্যাপ্লিকেশন মানে কি, আবেদনপত্র, ফর মানে জন্য, কিসের জন্য আবেদন করছো, দেওয়ার পর এখানে ড্যাশ দেওয়া আছে, এই ড্যাশে তোমার কোন কারণে তুমি এই ইমেলটা লিখছো সেই কারণটাকে সহজ ভাষায় লিখতে হবে। তো তুমি কেমন করে লিখবে সেই বিষয়টা আমি একটু পরে আলোচনা করছি। চলো এরপরে দেখে নেই 4 নম্বর পার্টে কি আছে। তো 4 নম্বর পার্টে কি আছে না, স্যালুটেশন দেওয়া আছে, রেসপেক্টেড স্যার মানে শ্রদ্ধেয় মহাশয়, এটা লেখার পরে আমাদের শুরু করতে হয়। তো 4 নম্বর পার্ট হয়ে গেলেই তোমরা আরও একবার 1 আঙুল পরিমাণ জায়গা ছেড়ে পরবর্তী 5 নাম্বার অর্থাৎ মেন বডি তোমরা লিখবে, অর্থাৎ সব থেকে উল্লেখযোগ্য বা সব থেকে মেন যে পয়েন্ট এই মেন বডি সেটাকে তোমরা লেখার চেষ্টা করো। দেখো আমি তোমাদের একদম সহজ ভাষায় একদম ছোট্ট করে দিয়েছি। তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার আপনি এত ছোট কেন দিলেন? তো এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যখন তুমি কোনো অফিসিয়াল পার্সনকে কোনো মেল লিখবে বা চিঠি লিখবে অবশ্যই তোমরা একদম ছোট করে লেখার চেষ্টা করবে, কারণ হাবিজাবি লিখে এক কারি করার থেকে ছোট করে অল্প করে জেনুইন লেখাই হচ্ছে বেস্ট। তো এখানে দেখো একদম ছোট করে লিখেছি। এবং তোমরা আরও একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে কি না, এই ইমেল রাইটিং তুমি যত ভালো করেই লেখো না কেন তোমাকে 5-এর বেশি দেবে না। তাই এক কারি এক গাদা লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এই লেখাটুকুই এনাফ। তো আমরা প্রথম লাইনে কি লিখেছি, বলছে কি যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 12। অবশ্যই তোমরা লাইনটাকে লিখবে কোনো সমস্যা ছাড়া। কি বলছে, যে আই এম স্টুডেন্ট অফ ক্লাস 12 অফ ইউর স্কুল, মানে আমি আপনার স্কুলের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী, যাই হোক। পরে কি বলছে, বলছে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট, বলছে আই উড লাইক টু ইনফর্ম। তো আই উড লাইক মানে কি, আমি চাই, কি চাই, বলছে রেসপেক্টফুলি মানে শ্রদ্ধার সঙ্গে বা অনুনয় বা বিনয়ের সঙ্গে, ইনফর্ম ইউ মানে আপনাকে জানাতে চাই যে, অর্থাৎ আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বা বিনীতভাবে জানাতে চাই যে, কি জানাতে চাই, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, তুমি কোন বিষয় নিয়ে জানাচ্ছ সেই বিষয়টাকে এখানে লিখতে হবে। তো এই শূন্যস্থানে তুমি কি লিখবে সেটা আমি পরে আলোচনা করছি। এরপর কি বলছে, বলছে দেয়ারফর মানে অতএব আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ, বলছে আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ মানে আমি অনুনয়ের সঙ্গে আপনার কাছে নিবেদন করছি, কি নিবেদন করছি, বলছে টু গ্রান্ট মি এটা মঞ্জুর করার জন্য তার নেসেসারি পারমিশন মানে এই আবেদনপত্রটি, মানে আমি যে আবেদনটা আপনার কাছে পেশ করেছি এটাকে মঞ্জুর করার জন্য আপনার কাছে আমি অনুনয়ের সঙ্গে নিবেদন করছি। এরপর কি বলছে, বলছে আই শ্যাল বি হাইলি অবলিগড, আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, কখন, বলছে ইফ ইউ কনসিডার যদি আপনি বিবেচনা করেন, মাই রিকোয়েস্ট আমার এই অনুরোধকে, অ্যান্ড ডু দ্য নিডফুল এবং উপযুক্ত ব্যবস্থা নেন। তো আপনি যদি আমার এই চিঠিটা পড়ে উপযুক্ত ব্যবস্থা নেন তাহলে অনেক বেশি খুশি হব এবং আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং এরপরে তুমি কি করবে, আবার একটু লাইন বাদ দেবে, দিয়ে লিখবে থ্যাঙ্কিং ইউ। দেওয়ার পর তোমরা কি লিখবে, আবার 1 আঙুল পরিমাণ জায়গা ছেড়ে দেবে, দিয়ে লিখবে ইউর সিনসিয়ারলি। ঠিক আগের মতো আমরা যেমন তোমাদেরকে শিখিয়েছিলাম, ইউর সিনসিয়ারলি দেওয়ার নিচেই তোমরা লিখবে নিজের নাম এবং তার নিচে লিখবে ক্লাস। চাইলে এখানে তোমরা সেমিস্টার লিখে 4 লিখতে পারো, লিখলে ভালো হয়, না লিখলে কোনো সমস্যা নেই। তার নিচের লাইনে কি স্কুল নেম দিয়ে তুমি তোমার স্কুলের নাম লিখে দেবে, কাজ শেষ। এটুকু লিখলেই তোমার ইমেল রাইটিং অর্থাৎ ইমেল টু স্কুল অথরিটি কমপ্লিট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে যে দুটো শূন্যস্থান দিয়েছেন এই দুটো শূন্যস্থানে আমরা কি লিখবো, চলো এই শূন্যস্থানে কি লিখবে এর জন্য আমরা ডান সাইডে একটা পার্ট করে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানে দেখো তোমাদের জন্য ব্ল্যাঙ্কস ফিল আপ বলে একটা অপশন দিয়ে 3টে কোশ্চেনের 3টে পার্ট দিয়েছি, এগুলোকে একটু ক্লিয়ার করে বোঝাই তোমাদের। দেখো এর আগে যখন আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কথা বলছিলাম তখন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের স্কুল অথরিটির কাছে প্রশ্ন আসলে কি কি বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তো সবার উপরে কি দেওয়া আছে দেখো, বলছে কি লিভ অফ অ্যাবসেন্স। তো 1 নম্বর যে প্রশ্নটা ছিল কি ছিল, যে তোমার হেড স্যারকে বা তোমার স্কুলে হেড মিসেস যিনি আছে ওনাকে চিঠি লেখো বা ওনাকে ইমেল লেখো কি নিয়ে, যে লিভ অফ অ্যাবসেন্স নিয়ে। তো যদি তোমার লিভ অফ অ্যাবসেন্স নিয়ে তোমাকে একটা ইমেল রাইটিং দেওয়া হয় তাহলে তুমি কেমন করে লিখবে, কিছুই নাই। দেখো এই স্ট্রাকচারটা সব ক্ষেত্রেই কাজে লাগবে, শুধু কি করবে তুমি এই 1 আর 2 এই দুটো শূন্যস্থানে যদি তুমি সামান্য 2-1টা লেখা লিখতে পারো তাহলেই কাজ কমপ্লিট। কি লিখবে এখানে দেখো, ধরো তোমাকে লিভ অফ অ্যাবসেন্স নিয়ে দিয়েছে, তুমি কিছুই করবে না, শুধু লিভ অফ অ্যাবসেন্স এখান থেকে এইটুকু এটাকে কপি করে তুলবে আর এখানে লিখে দেবে বা এখানে বসিয়ে দেবে, দিলেই কাজ শেষ, তোমার প্রথম শূন্যস্থান পূরণ হয়ে যাবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখানে, অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স দিলে তোমার প্রথম যে শূন্যস্থান কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে কি বলছে দেখো, যে আই এম সাফারিং ফ্রম ফিভার অ্যান্ড নিড লিভস ফর 3 days। বলছে আই এম সাফারিং ফ্রম ফিভার, আমি জ্বরে ভুগছি, অ্যান্ড আর কি বলছে নিড এবং প্রয়োজন, লিভস মানে ছুটি, কতদিনের, বলছে ফর 3 days 3 দিনের ছুটি প্রয়োজন। তো আমি জ্বরে ভুগছি এই কারণে আমার 3 দিনের ছুটি প্রয়োজন। এই যে ছোট্ট লেখাটা এইরকম একটা লাইন
তুমি মনে করলে এই লাইনটা লিখতে পারো, বা বানিয়ে ছোট্ট একটুখানি একটা ফ্রেজ ওখান থেকে কপি করে তুলে এই জায়গায় লিখে দেবে। দিলে তাহলে পুরো লাইনটা কি দাঁড়াচ্ছে, বলছে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট আই এম সাফারিং ফ্রম ফিভার অ্যান্ড নিড লিভস ফর 3 days। দিলে কি হবে, তোমার এই যে লিভ অফ অ্যাবসেন্সের যে ইমেলটা সেটা সম্পূর্ণ ক্লিয়ারলি কমপ্লিট হয়ে যাবে এবং সব থেকে সহজ এবং সুন্দর করে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি আজকে তোমাকে এমন একটা ফরম্যাট শেখাবো, পৃথিবীর কেউ তোমাকে এরকম ফরম্যাট শেখাবে না। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং তোমাদের আরও বলে দিচ্ছি শোনো, এই যে ফরম্যাটটা পৃথিবীর কোনো বই থেকে নয়, পৃথিবীর কোনো গ্রামার থেকে নয়, আমি কাউকেই কপি করিনি, সম্পূর্ণ আমার নিজের বানানো। তাই তুমি নিজের মতো করে সুন্দর করে পরীক্ষায় লিখে আসতে পারলেই জেনুইন নাম্বার পাওয়ার যোগ্য একটি নোটস। এরপরে কি বলছে দেখো, 2 নম্বর যে কোশ্চেনটা কি নিয়েছিল, যে রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস। তো যদি তোমার স্কুলের স্যারের কাছে, সেই স্কুলের ক্লাস টিচার হোক বা হেড স্যার হোক, যে কোনো ব্যক্তির কাছে যদি রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস নিয়ে তোমাকে মেল লিখতে বলা হয়, তুমি কি করবে, ঠিক আগের মতো রিকোয়েস্ট ফর এক্সট্রা ক্লাস এখান থেকে এটুকুকে কপি করবে আর এই জায়গায় পেস্ট করে দেবে। এবং পরে কি বলা হচ্ছে, যে উই আর ফেসিং ডিফিকাল্টি, মানে আমরা ডিফিকাল্টি বা আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। আর কি বলছে, ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট, মানে সাবজেক্ট বা বিষয় বুঝতে। আর কি বলছে, নিড এক্সট্রা ক্লাস, এবং আমার কয়েকটা ক্লাস বা এক্সট্রা কিছু ক্লাস প্রয়োজন। এই ছোট্ট জিনিসটা, এইরকম ফ্রেজটা বা এইটাকেই, বা তুমি এরকম একটা ফ্রেজ নিজের মতো করে বানিয়ে ওখান থেকে তুলে নিয়ে জাস্ট এই জায়গায় লাগিয়ে দেবে, দিলেই কাজ শেষ। তাহলে বাক্য কি দাঁড়াবে, যে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট উই আর ফেসিং ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য সাবজেক্ট অ্যান্ড নিড এক্সট্রা ক্লাস। দিলেই তোমাদের এই যে ইমেলটা, এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি তোমার প্রথমটাও না আসে, দ্বিতীয়টাও না আসে, যদি তোমার 3 নম্বর ইমেলটা আসে, কি দেওয়া ছিল, বলছে কি রিকোয়েস্ট ফর মার্কশিট। ধরো তুমি তোমার স্কুল থেকে মার্কশিট নাওনি, বা তুমি তোমার স্কুল থেকে যে ট্রান্সফার সার্টিফিকেট নাওনি, তাহলে তুমি কেমন করে লিখবি, কোনো কিচ্ছু করার দরকার নেই। স্কুল অথরিটির কাছে তোমার যাই নিয়ে মেল লিখতে দিক, তুমি শুধু এই ফরম্যাটটাকে মুখস্থ করে লিখবে। আর দুটো শূন্যস্থানে এখানে যেমন কি বলা হয়েছে, রিকোয়েস্ট ফর মার্কশিট, তো অ্যাপ্লিকেশন ফর, এখানে তুমি রিকোয়েস্ট ফর মার্কশিট দিতে পারো, বা শুধু অ্যাপ্লিকেশন ফর মার্কশিট দিলেও তোমাকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এবং পরবর্তীতে কি লিখেছি দেখো, একদম সহজ করে একটা দুধের বাচ্চাও মুখস্থ করতে পারবে, কি, যে আই হ্যাভ নট রিসিভড মাই মার্কশিট, আমি আমার মার্কশিট পাইনি। ওই লাইনটাকে এখানে তুলে দেবে, কি, যে আই উড লাইক টু রেসপেক্টফুলি ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ নট রিসিভড মাই মার্কশিট। দেওয়ার পরে যা আছে সব সেম টু সেম লিখে দেবে, দিলেই তোমার ইমেল রাইটিং কমপ্লিট। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা ইমেল রাইটিং কতটা সহজ হয় এবং কেমন করে লিখলে তুমি পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদেরকে আবারও বলে রাখছি, দেখো আমাদের ইমেলের 4টা পার্ট, অর্থাৎ কি 4 জনকে ইমেল লিখতে হতে পারে। যেমন প্রথমটা কি ছিল, স্কুল অথরিটির কাছে, 2 নম্বর ছিল এডিটরের কাছে, 3 নম্বর ছিল অফিসে, এবং 4 নম্বর ফ্রেন্ডকে। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র স্কুল অথরিটির কাছে তোমাদেরকে মেল লেখা শেখালাম। তো এর পরের ভিডিওতে আমরা কিভাবে এডিটরের কাছে মেল লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং তারপরে আরও 2টো ভিডিও আমরা আনবো, সেখানে পরবর্তী 2টো পার্ট, অর্থাৎ কি, যে কেমন করে অফিসে বা যা কোনো অফিসিয়াল পার্সনকে মেল লিখতে হয়, বা কেমন করে বন্ধুকে বা কোনো রিলেটিভকে ইমেল লিখতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদি তোমরা সম্পূর্ণ ইমেলগুলো দেখতে চাও, বা আমাদের এমইটি কোচিংয়ের সাথে থেকে সমস্ত ইমেল শিখে তোমার উচ্চ মাধ্যমিকের ইমেল রাইটিংয়ের 5 নাম্বার তোমার হাতের মুঠোয় আনতে চাও, তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তারপরে এই ভিডিওটিকে স্কিপ করো। এবং একই সঙ্গে তোমাদেরকে বলে রাখবো, যদি তোমরা আমাদের নোটসগুলো ফ্রিতে পেতে চাও, বা নোটসের পিডিএফ কপিগুলো তুমি হোয়াটসঅ্যাপে পেতে চাও, বা এই যে রাইটিংটা তোমাদেরকে শেখালাম, এই রাইটিংয়ের ক্লিয়ার নোট বা স্মুথ কোনো নোট তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের উপরে শো হওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। তাহলে তোমাদেরকে সমস্ত নোট ফ্রিতে প্রোভাইড করা হবে। কারণ এমইটি কোচিং সেন্টারকে বানানো হয়েছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার জন্য। তাই আমরা কোনো রকমের কস্ট ছাড়াই বা কোনো মূল্য বা টাকা পয়সা ছাড়াই সমস্ত নোটগুলো ফ্রিতে সকলকে প্রোভাইড করি। তাই এখনো পর্যন্ত যদি তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো, তাহলে অবশ্যই স্ক্রিনের উপরে শো হওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।